বাংলাদেশ ভারত সম্পর্ক আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বাড়ছে উদ্বেগ, বাড়ছে কূটনৈতিক আলোচনা। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সীমান্তকে আরও কঠোর নজরদারির আওতায় আনার পরিকল্পনা করে আসছিল। তবে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির কারণে সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কঠোর অবস্থান নতুন করে আলোচনায় এনেছে সীমান্ত ইস্যুকে। তিনি ক্ষমতায় এসেই সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আর এরপর থেকেই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। প্রশ্ন উঠছে, ভারত যদি নিজেদের সীমান্তের ভেতরে বেড়া দেয়, তাহলে বাংলাদেশের আপত্তির জায়গাটি কোথায়? বিষয়টি আসলে শুধু একটি বেড়া নির্মাণের নয়, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক আইন, মানবিক বাস্তবতা এবং বহু বছরের অমীমাংসিত সীমান্ত জটিলতা। ১৯৭৫ সালের দ্বিপাক্ষিক সীমান্ত নীতিমালা অনুযায়ী প্রকৃত সীমান্ত রেখা থেকে উভয় দেশের ভেতরের দিকে ১৫০ গজ পর্যন্ত কোনো স্থায়ী প্রতিরক্ষা স্থাপনা নির্মাণ করা যাবে না। অর্থাৎ সীমান্তের 0 পয়েন্ট থেকে অন্তত ১৫০ গজ ভেতরে বেড়া নির্মাণ করার কথা। বাংলাদেশ বলছে, ভারত যদি এই নিয়ম মেনে নিজেদের ভেতরে বেড়া দেয়, তাহলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু উদ্বেগ তৈরি হচ্ছে তখনই যখন ভারতের পক্ষ থেকে সরাসরি জিরো লাইনের কাছাকাছি বা সীমান্ত রেখার উপর বেড়া নির্মাণের চেষ্টা করা হচ্ছে। কারণ সীমান্তবর্তী বহু এলাকায় বাংলাদেশের কৃষকদের আবাদি জমি, বসতবাড়ি এবং দৈনন্দিন জীবনের নানা কার্যক্রম একেবারে সীমান্ত ঘেঁষে বিস্তৃত। যদি জিরো লাইনে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়, তাহলে অনেক বাংলাদেশি কৃষক নিজেদের জমিতে প্রবেশের সুযোগ হারাতে পারেন। অনেক পরিবার তাদের জীবিকার প্রধান উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে। ঢাকা মনে করছে, এটি শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয়, বরং সাধারণ মানুষের মানবাধিকার এবং জীবনযাত্রার সাথেও গভীরভাবে জড়িত। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনুপ্রবেশ ইস্যু দীর্ঘদিন ধরেই একটি বড় রাজনৈতিক হাতিয়ার। নির্বাচনী প্রচারণায়ও এই ইস্যুকে জোরালোভাবে ব্যবহার করা হয়েছে। নতুন সরকারের সীমান্তে দ্রুত বেড়া নির্মাণের সিদ্ধান্তের পেছনেও সেই রাজনৈতিক বার্তাই স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকানো এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ইঙ্গিতকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ। বাংলাদেশের নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন, সীমান্তে এই কঠোর অবস্থান ভবিষ্যতে পুশব্যাক বা জোরপূর্বক লোকজন ফেরত পাঠানোর মতো পরিস্থিতি তৈরি করতে পারে। আর সেটি হলে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ও সংঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক বছরে সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টন চুক্তি ঝুলে থাকা এবং বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েনের কারণে এমনিতেই ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক আগের মতো উষ্ণ নেই। তার মধ্যেই সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র বলছে, সীমান্ত ব্যবস্থাপনা অবশ্যই মানবিক হতে হবে। কেবল কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবেশী দেশের মানুষের মনে ভীতি তৈরি করা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে যায় না। বাংলাদেশের অবস্থান পরিষ্কার, ভারত যদি আন্তর্জাতিক নিয়ম মেনে নিজেদের ভেতরে বেড়া নির্মাণ করে, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যদি সীমান্তের জিরো লাইনে চাপ সৃষ্টি করা হয়, তাহলে বাংলাদেশ বিষয়টি আন্তর্জাতিক মহল এবং দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে জোরালোভাবে উত্থাপন করবে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার প্রায় ২৮৬ কিলোমিটার ফাঁকা সীমান্ত এলাকায় দ্রুত বেড়া নির্মাণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করছে। আর এই পুরো পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে ঢাকা। কারণ সীমান্তে একটি ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের উপর বড় প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, সীমান্তের এই উত্তেজনা শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোয়, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন এক সংকটের সূচনা করে।